নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আমি আন্দামান থেকে মাম্পি। তো দেখো, সকালবেলা গাটির তরকারি রান্না করি, মানে গাটির ঝোল, আর এদিকে রান্না করেছি চানা। আর কালকে রাতের চানাটা এই যে গাবলায় রয়েছে। আর এই টিফিন কারিতে যে চানাটা দেখলাম, ওটা হচ্ছে আমার ছেলের জন্য মাখা মাখা করে রেখেছি সকালবেলা টিফিনে দেওয়ার জন্য। তার সঙ্গে রুটি বানিয়ে দিয়েছি ছেলেকে, আর ভাত। তো এখন সকালবেলার যে গাটিটা রান্না করলাম না, গাটিটা কিন্তু অতটা ভালো হয়নি। মানে তাড়াহুড়োতে মশলা বেশি পড়ে গেছে, কেমন যেন হয়েছে। আর গাটির তরকারি না একটু সিম্পল ভালো লাগে। তো যাই হোক, কালারটা দেখেই বুঝতে পারছো একদম মানে কেমন যেন হয়েছে। খেতেও কিন্তু খুব একটা ভালো হয়নি, মোটামুটি চলে আর কি। তো গাটির তরকারি যেমন খেতে হয় তেমন হয়নি আর কি, একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এই যে চলে আসলাম, এক ঠিপ জামা কাপড় ছিল, তো সেগুলোই আর কি গুছিয়ে নিলাম। তার আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা তো তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা যেটা দেখছো, এটা কিন্তু গুরু পূর্ণিমার দিন, মানে বুধবারের ভিডিও। মাঝখানে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, ভিডিওটা এডিট করাই ছিল কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি। তো সেই জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়নি। আর মাঝখানে দুদিন আমি ভিডিও করিনি। তো এটা ছিল, তো ভাবলাম এটা আগে দিয়ে নিই, তারপরে আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো দেখছো, বরের জামা, আমার ছেলে জামা, সবার জামা কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিলে কিন্তু আমার যখন দরকার হয় ইউজ করার সময় কিন্তু সুবিধা হয় নিতে। তারপর চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। এই যে শাড়ি, এই শাড়িটা সুতির শাড়িটা আর কি ধুয়ে দিচ্ছি, শাড়ি, সায়া, ব্লাউজ, তার সঙ্গে আরও দু একটা জামা কাপড় ধুয়ে দিয়েছি আর কি। আর এক গাবলা আমি ভিজিয়ে রেখে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গাবলায় করে আর আনিনি, এই যে আমি আমার কাঁধের উপর করে নিয়ে এসেছি, কারণ একটু পরে তো স্নান করবোই সেই জন্য। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, ভেবেছি আজকের দিনে আর কি ঠাকুরঘরটা পুজো টুজো করবো আর কি। সেই জন্য আর কি এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। ধোয়া শাড়ি ছাড়া কি পরা যায় বলো? তো আজকে পূর্ণিমার দিন ইচ্ছে হলো শাড়ি পরে পুজো দেবো, তাই জন্য। আর শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা যদি আমাকে কেউ জিজ্ঞেস করো যে তোমার সব থেকে মানে কি কোন ড্রেস ভালো লাগে, মানে কোন পোশাক ভালো লাগে, তো আমি সবসময় একটা কথাই বলি যে আমার শাড়ি কিন্তু ভীষণ পছন্দের, শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তবে সবসময় পরা হয় না। তারপরে যে চলে আসলাম, কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছি। দেখো, সকালবেলা তো একটুখানি রুটি খেয়েছিলাম, একটাই রুটি খেয়েছি, তখন খিদে পেয়ে গেছে, তাই জন্য কলা খেয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু নিরামিষ রান্না করেছি, কালকে থেকেই তো দেখলে নিরামিষই করলাম, আজকেও নিরামিষই খাবো। আর দেখো, আমার অ্যালার্জিগুলো কিন্তু এখনও রয়েছে, তবে কী কারণে হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, সেটা তোমাদের পরে বলছি। এই দেখো, আমি সকালবেলাটা গোলা রুটি, যে কোনো মানে গোলা রুটি করি যাই করি, সরি গোলা রুটি না, এটা আজকে রুটিই দিয়েছি, আগের দিন গোলা রুটি দিয়েছিলাম। তো রুটি দিয়েছি, সকালবেলা যে রুটি করলাম, তো দেখো পাখিরা এসে কি সুন্দর টুকটুক করে নিচ্ছে আর খাচ্ছে, তো বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, ওখান থেকে মানে জানলা থেকে দিতে আমার সুবিধা হয়, তাই ওখানেই দিই। আর এই দেখো, আমি এখন কড়াই টড়াই মানে বাসন এক গাদা রয়েছে, ওগুলো এখন মেজে নেব। সকালবেলা বাসন তো অনেক পড়ে যায় না। তো যাই হোক, বাসন মাজতে মাঝে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যেটা বলছিলাম আর কি, কী জন্য একটা বলছিলাম ভুলেই গেলাম। কী একটা বলছিলাম, যাই হোক ভুলে গেছি আমি। ওহো, আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করেছি। তবে হ্যাঁ, উপোস করিনি। উপোস করতে এখন আর পারি না খুব একটা, জানো তো, গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য। আরও কি একটা বলবো, যাই হোক মনে নেই আমার। তো এখন আজকে অনেকদিন পর পুজো দিতে পারছি, এটা ভেবে খুব ভালো লাগছে। কারণ পায়রার যা উপদ্রব আমাদের বাড়িতে, মানে কি বলবো, মানে এই কষ্ট আর বলার মতো না। তো যাই হোক, আজকে একটুখানি আমার মানে মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছে যে না, আজকে আমি পুজো দেবো। আর ঘরের মধ্যে মানে ঘরে পুজো না দিলে কেমন লাগে, তাই না? তো দেখো, আজকে এখন আমরা অনেক কাজ আছে, সকাল থেকে তো শুরু করি, কাজ আর শেষ নেই। মানে মেয়েদের ঘরের কাজের শেষ নেই। ছেলেরা বলে তোমাদের কি কাজ, সত্যি কথা বলতে মানে আমি সবসময় বলি আমার বরকে, তুমি এক সপ্তাহ টানা আমার কাজটা করে দেখো। গাজর খাওয়া ভালো না, দেখেছো বন্ধুরা, গাজর খাওয়া ভালো। তোমরাও কিন্তু গাজর খাবে, বলে দাও বন্ধুদের, বলে দাও। তোমাদের গাজর দিচ্ছে। আজকে স্কুল যায়নি না, আজকে শরীরটা ভালো না, তাই স্কুল যায়নি। 2-3 বার আসা হয়ে গেছে, সমুকে খুঁজতে। আমি বললাম সমু তো স্কুল গেছে, স্কুল থেকে টিউশন দিয়ে তারপর সন্ধ্যাবেলা আসবে, তারপর খেলবে, মানে খেলবে, তো ওই জন্য আর কি। বাড়িতে একা একা ওগুলো তো ভালো লাগে না, না বাচ্চা মানুষ। তো বারবার আসছে, একটুখানি আমার সাথে গল্প করে চলে যায়। সময় থাকলে বেশিক্ষণ বসে না, কেন গো? হ্যাঁ, সময় থাকলে বসিস না কেন? কি ভাবছিস? এখন শরীর ঠিক আছে? হুম। এখন গাজর খেতে ব্যস্ত। তো আমি কাজ করছিলাম রান্নাঘরে, তো এসে দরজাটা ঠাকালো, দরজা বন্ধ থাকে তো। আর
বাইরে কি হাওয়া দেয় না ফ্রেন্ডস? সবাইকে বলে দাও যে আমাদের বাড়িতে চলে আসো সবাই। হ্যাঁ মানে আমাদের এখানে অনেক হাওয়া দেয় না, হাওয়ার চোটে ঝাড় দিতে পারি না, এত হাওয়া দেয়, বুঝতে পারছো বন্ধুরা? জামা কাপড় মেললে কি বলছিস? কি বলছে, অত হাওয়া লাগবে না, পিছলে পিছলে চলে যাবে না, কি বলছে? তো ওর সাথে একটু গল্প করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হাওয়া দিচ্ছে তো কি ভালো লাগছে, ও শান্তি একদম। বল, কোনো গরম নেই তাই না, বেশ হাওয়া হাওয়া। আর আমার ঘরটা উপরে যেহেতু চারিদিকটা ফাঁকা, তো বেশ হাওয়া দেয়, কিন্তু বেশ মানে বিশাল হাওয়া দেয়। তোমরা তো দেখতেই পাও, আমি জামা কাপড় মেলতে গেলেও জামা কাপড়ের সাথে মনে হয় যেন আমাকেও উড়িয়ে নিয়ে যাবে। তো চলো আমি আর ভাই একটুখানি গল্প গল্প করি, পরে দেখাচ্ছি। তো ভাই এসছে, ওর শরীরটা ভালো না, তাই ও স্কুলে যায়নি। তো ও হয়তো ডাক্তারখানায় গেছিলো, তো সেই জন্য আমার সাথে এসে যে খেলাধুলা মানে এসে গল্প করছে, নিজের মতো করে খেলছে। সময় যেহেতু স্কুলে গেছে, আমাকে এসে বলছে সময় কোথায়, তারপর তো দেখলে কত গল্প করলো। আর আমাদের এই মানে আমার ঘরটা কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়, তাই দুই ভাই বোন মিলে এখানে বসে হাওয়া খাচ্ছিলাম। আমি বলছি এটা লাগাসনি কেন, আমি লাগিয়ে দিয়ে দে। ও বলছে না থাক, লাগাতে হবে না। তারপরে অনেক রকমের গল্প করছিলাম দুজনে মিলে, সুখ দুঃখের কথা আর কি। তো ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়ে ও আবার চলে গেল। তারপরে যে আমি আবার কাজ করতে শুরু করে দিলাম। রান্নাঘর তো ওভেনটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দেখো এই যে রান্নাঘরের সেলফগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার থাকলে না মানে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে, তাই না? তো যেটা বলছিলাম আর কি, মেয়েদের তো শেষ নেই। আমি আমার বরকে মাঝে মাঝে বলি যে তুমি একটুখানি এক সপ্তাহ টানা এই কাজটা করে দেখো, কিন্তু কি বলো তো, ওরা মনে করে যে ঘরে তো মেয়েরা ওই শুয়ে বসে দিন কাটায়, কিন্তু তারপরেও কিন্তু ছেলে মেয়ে সবারই কিন্তু কষ্ট হয়, কিন্তু এই জিনিসটা অনেকেই বোঝে না, বুঝতে চায় না আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, এটা তো আমাদের ডেলি রুটিন। সকাল থেকে উঠে মানে কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিছু না। আর কিছু মানুষ ভাবে আমি ভিডিও করি মানেই আমি কোনো কাজ করি না, সারাদিন হয়তো ফোন দেখি, বাড়িতে বসে ঘুমাই, কিন্তু তারা হয়তো এটা জানে না যে আমি যে ভিডিওটা করি সেটাও কিন্তু আমার কাজেরই ভিডিও, মানে আমার সংসারের কাজ দেখিয়েই কিন্তু আমার ভিডিওটা করতে হয়, তাই না? তাহলে আমি যদি কাজই না করি সংসারে, তাহলে আমি ভিডিওটা কোথা থেকে করলাম? আর ঘুমের কথা বলছো, যে আমার মতো মানে রাত দিন কাজ করে দেখো আর কি, ঠিক আছে? কত রাত করে কাজ করি, চোখের তলায় কালি পড়ে গেছে, তারপরেও মানুষের কথা শেষ নেই। যাই হোক, মানুষের কথা মানুষ বলবেই, ওদিকে কান না দিলেই চলবে। আমি আমার কাজ মানে করতেই ব্যস্ত থাকবো আর কি। কে কী বললো আমার দেখে দরকার নেই, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মানে বড় কথা। সব থেকে নিজেকে কিছু করতে হবে, মেয়ে বলে যে থেমে যাবো এমনটা নয়। আমি চিরদিনই মনে করি ছেলে মেয়ে দুজনেই কিন্তু সমান। তো যাই হোক, আমি চলে আসলাম ঠাকুরঘরে স্নান টান করে, ঘর তো মুছে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। এই দেখো ঠাকুরঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বাবা ভোলানাথকেও কিন্তু আমি আজকে মানে স্থাপন করে দিলাম আর কি ঘরে। কারণ এই বাবা ভোলানাথকে তো তারাপীঠ থেকে কাকি এনে দিয়েছিল আমাকে, যেহেতু আমার ঘরে ছিল না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে বাবা ভোলানাথের এটা লিঙ্গটা। তো এখন এই যে পুজো দিয়ে নিচ্ছে, আর শাড়ি পরে সুন্দরভাবে পুজো দিতে কিন্তু অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে আজকে আমার মনে একটু শান্তি পেলাম, জানো তো। ঘরে পুজো আশ্রা না দিলে কীরম যে লাগে, কিন্তু কি করব বলো, ওই পায়রার জ্বালায় মানে আমি আর পারছি না। তবে একটা ঠাকুরঘর যদি হতো, দেখি ঠাকুরঘরের একটা ব্যবস্থা করতে হবে আর কি। ঠাকুরঘরের ব্যবস্থা করলে কী হবে বলো তো, ওপর থেকে যতই নোংরা ফেলুক, তা অন্তত ঠাকুরের মাথার উপরে তো পড়বে না, তাই না? গায়ে তো পড়বে না। তো যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে নিলাম সুন্দর করে। এই দেখো আমি ঠাকুরঘরটা কি সুন্দর করে পেতেছি না। গোপাল নেই, গোপাল আমার বাবার বাড়িতে রয়েছে। গোপালের জায়গায় যে লক্ষ্মী ঠাকুরটাকে এই মাঝখানে বসিয়েছি। গোপালকে যখন আবার আনবো তখন আবার জায়গা এদিক ওদিক করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠাকুরঘরটা সাজানোটা, আর ঠাকুরগুলো কি ঠিকঠাক রেখেছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে নিরামিষ, তো সেই জন্য মা আর কি ফোন করেছিল। মা বললো আমাকে একটু, মার ঘরে মাও পুজো দিয়েছে, মানে দেবে আর কি গুরু পূর্ণিমায়, তো সেই জন্য। তো এদিকে দেখো আমার বরকে বলেছিলাম সবজি আনতে, ছেলের টিফিনে দিতে হয়, তো তারপর নিজেদেরও তো খেতে হবে, তাই না? তো এদিকে দেখো বেগুন এনেছে, কুমড়ো এনেছে, টমেটো এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর কী যেন একটা এনেছে, আর কিছু না, তো এইটুকুই এনেছে। তো এটা আর কি ও দিয়ে আমার বাবার বাড়ির টেবিলে রেখে ও আবার কাজে গেছে। ওর তো বললাম নাইটে এখন কাজ হচ্ছে, সেই জন্য। তো এই দেখো মা কি সুন্দর করে পুজো দিয়েছে, আমাকে বললে তুই ভিডিও করবি না, আমি বলছি হ্যাঁ করবো, দাঁড়াও। কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? আর এই দেখো আমার গোপাল সোনাকেও কিন্তু আজকে অনেক সুন্দর করে সাজিয়েছে মা, কি ভালো লাগছে না?
আমার গোপাল সোনাকে দেখলে না আমার মনটা ভরে যায় একদম। দেখো আমার ছোট্ট বাচ্চাটা, আমার সোনা বাচ্চাটা। তো যাই হোক, মা সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে। আর মা কি বলো তো, আমাকে ডেকেছিল যে একটুখানি আজকে খিচুড়ি করে খাওয়া। তো সেই জন্য আমি চলে আসলাম একদম, মানে কি বলবো, আজকে কিন্তু আমি রাইস কুকার নিয়ে কিন্তু ছুটে আসলাম বাবার বাড়িতে, কারণ রাইস কুকারে খিচুড়িটা মানে অনেক ভালো হয়। তো আমি ভাবলাম মা বাবাকে আজকে রাইস কুকারেই আমি রান্না করে খাওয়াবো, যেহেতু আমার বাবার বাড়িতে এখনও রাইস কুকার কেনা হয়নি। তো সেই জন্য আমি আমার বাবার বাড়িতে, মানে আমার বাড়ি থেকে নিয়ে এসেছি আর কি। মা বাবাও কিনবে আর কি, বাবা মার অতটা লাগে না, তো সেই জন্য দুজন মানুষ বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। মা কিন্তু সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়েছে, আমি শুধু আর কি ওই মানে রান্নাটা করছি। আর এদিকে দেখো মা গোটা জিরা ভেজে নিচ্ছে, ভেজে আর কি ওই ভাজা জিরা গুঁড়ো করে রাখবে আর কি মিক্সিতে, সেই জন্য। আর এদিকে আমি ওদিকে খিচুড়িটা তো ওদিকে হচ্ছে, আর রাইস কুকারে খিচুড়িটা যে কী ভালো হয় বন্ধুরা, খুব সুন্দর হয়, তোমরাও কিন্তু করে দেখতে পারো। আর এদিকে দেখো আমি ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছে, মাকে বললাম মা পাঁপড় আছে, বলছে হ্যাঁ আছে। তো এই যে পাঁপড়গুলো ভেজে নিলাম, খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা হলে বেশ ভালোই হয়, তাই না? তো এই যে ফোড়ন দিয়ে নেব এখন, ওদিকে রান্নাটা হয়ে গেছে। আর এখন এই যে শুকনো লঙ্কা, আদা বাটা আর টমেটো আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। আর এর মধ্যে দিয়েছি আদা বাটা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে একটুখানি নুন দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকু। আর মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছি সব কিছু, মানে রাইস কুকারে যখন আমি বসিয়েছিলাম একসঙ্গে সবজি মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ, মানে এটা দেওয়ার পরে আর কি ঘি দিয়ে দিলেই হয়ে যাবে আর কি খিচুড়িটা কমপ্লিট। আর এদিকে দেখো মা দুপুরবেলা কচুর শাক করেছিল, তো সেই কচুর শাকটা আবার রেখে দিয়েছিলো। এই কচুর শাকটা কোথায় বলো তো, ছোটো কাকির বাড়িতে গেছিলাম না, সেখান থেকে আর কি নিয়ে এসেছিলাম। তোমরা তো দেখেইছো, কচুটা এত ভালো বন্ধুরা, একটু গলা চুলকায়নি জানো তো, শুকনো জায়গার কচু তো খুব সুন্দর, খুব ভালো। তো আজকে নিরামিষভাবেই রান্না করেছে। তো বাড়ি যাওয়ার সময় কিন্তু মা আমাকে কিছুটা কচু শাক, এতটা তো আমরা খেয়ে পারিনি, তাই কিছুটা কিন্তু আবার আমাকে দিয়ে দিয়েছিল, বলেছিল কালকে তুই রসুন টসুন দিয়ে ভেজে খাস। তো যাই হোক, কারণ কচু শাকে একটু রসুন দিলে আরও ভালো লাগে, রসুনের ফ্লেভারটা খুব খুব ভালো লাগে আর কি আমার। তোমরা দেখবে আমি বেশিরভাগ রান্নাতেই গোটা গোটা রসুন দিই, আমার খুব মানে পছন্দ রসুনের গন্ধটা। তো এদিকে দেখো আমার খিচুড়িটা একদম রেডি, একদম একটু না মানে যখন আর কি নামিয়েছি তার আগে কিন্তু একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তো এত সুন্দর হয়েছে, আমি একটুও বাড়িয়ে বলছি না, অসাধারণ, এক কথায় দারুণ হয়েছে। আজকে যে মানে মা যে আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছে, তো সত্যি বলছি মায়ের মনের মতো করেই আশা করছি খাওয়াতে পেরেছি। কারণ মাকেও আমি জিজ্ঞেস করছিলাম, মাকে কি জিজ্ঞেস, মা তো ভালো বলেইছে, আমার বর, আমার ছেলে, আমি নিজে খেয়ে মানে ভীষণ মানে ভালো লেগেছে আমার খিচুড়িটা। আর সত্যি কথা বলতে রাইস কুকারে খিচুড়ি ভীষণ ভালো হয়, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তখনই বুঝতে পারবে যে আমি একটুও বাড়িয়ে বলছি না। খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, গাজর টাজর দিয়ে সবজি দিয়ে করা হয়েছিল, তো খুব ভালো হয়েছে খিচুড়িটা। তো আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো, বাড়িতে গিয়ে আর রান্নার ঝামেলা তো নেই আমার। বাড়ি গিয়ে এখন খেয়ে মানে এখন গিয়ে বিছানা করে শুয়ে পড়লেই হবে। তবে শুনলেই হবে না আমার, ওই যে বললাম, যারা মনে করো ভিডিও করাটা অনেক সহজ, শুধু ফোন দেখলেই ভিডিও হয়ে যায়, না সেরকম কিন্তু নয়, অনেক পরিশ্রম আছে। যারা করে ভিডিও তারাই একমাত্র বুঝবে যে কতটা পরিশ্রম দিয়ে কিন্তু এই কাজটা করতে হয়। তবে আমাদের কষ্ট হয় না জানো তো, বিশেষ করে আমি তো ভীষণ ভালোবাসি এই কাজটাকে, আর এই কাজটাকে আমি সম্মান করি। যারা সম্মান করো না তাতে আমার কিচ্ছু আসে যায় না, তোমরা কি ভাবলে না ভাবলে তাতে আমার কিছু আসে যায় না। তো যাই হোক, আমার বর এখন ছেলেকে খাইয়ে দেবে, ওদিকে টিভি দেখছে, কার্টুন দেখছে। কার্টুন দেখলে আমার মানে টিভি বা চললে মানে আমার ছেলে আর আমার বর দুজনেই তাকিয়ে থাকবে, সেটা গান হোক বা কার্টুন হোক আর যাই হোক। তো যাই হোক, দুই বেটা খেয়ে নিচ্ছে, মানে ছেলেকে খাইয়ে ও খেয়ে নেবে, তারপরে হচ্ছে গিয়ে ছেলের খাওয়া হয়ে গেলে আমি আর আমার বর দুজনে মিলে খাবো। আর বাবা স্নান করতে গেছে, বাবা রাতেই স্নান করছে, কারণ বাবা একটু আগে দোকান থেকে আসলো, তো স্নান করে তারপরে আর কি বাবা মা খাবে। তো বাবা মার ভিডিও আর আমি করা হয়নি আর কি, কারণ বাবা মা যখন খাচ্ছি মানে মার খাওয়া হয়ে গেছিলো, বাবা খাচ্ছিলো, তখন আমি বাড়ি চলে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, তো সেই জন্য। তো দেখো আমি কিন্তু মন ভরে আজকে খেয়েছি জানো তো, ভীষণ ভালো লেগেছে খিচুড়িটা, আর খিচুড়ি আমি পছন্দ করি, ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আর যারা আমার ভিডিওটি দেখছো, যেখান থেকেই দেখছো, একটা কমেন্ট করো যে কোথা থেকে দেখছো, তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। আর আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর একটা লাইক একটা কমেন্ট করো।